أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسره مؤونة آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষ তার কাঙ্ক্ষিত যে জিন্দেগিটা তার জীবনে বাস্তবায়িত হতে দেখতে চায়, একটা সুখ শান্তি এবং নিরাপত্তার জিন্দেগি। এই যে পৃথিবীর প্রতিটা মানুষ, সে যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, যে অঞ্চলেরই হোক না কেন, একেবারে পৃথিবীর প্রতিটা মানুষ তার জিন্দেগিতে যে জিন্দেগিটার সে কামনা করে, আকাঙ্ক্ষা করে, মানুষ যদি তার জীবনে সেই কাঙ্ক্ষিত জিন্দেগিটা পেতে চায়, তাহলে যে সমস্ত অপরিহার্য উপাদানের আছে এগুলোর ভিতরে অন্যতম একটি উপাদান হচ্ছে বারাকা। বারাকা শব্দটা শুনেছেন আপনারা কখনো? রাসূলের শোনা হয়েছে কোনো সময়? কোথাও ব্যবহার করা হয়েছে শব্দটা? বারাকা শব্দটা ব্যবহার করা হয়েছে কোথাও? কোথায় ব্যবহার হচ্ছে? বাবুল ভাই ব্যবহার করছেন জীবনে কোনোদিন? আপনি কি আমাদেরকে সালাম দেন কোনো সময়? কেমনি সালাম দেন? সালামটা দেন তো। আসসালামু আলাইকুম। পুরাটা কোন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই যে ওয়া বারাকাতুহু, আপনার উপরে শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। যে সালামটা দুনিয়াতেও আছে, জান্নাতেও থাকবে। এই যে চমৎকার একটা পরস্পর সম্মুখীন হওয়ার পরে, মুখোমুখি হওয়ার পরে, মিলিত হওয়ার পরে, একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হওয়ার পরে সম্বোধন বা সম্ভাষণের এই যে প্রথম যে অভিবাদনের শব্দটা, এটা আসমান থেকে দেওয়া অতি চমৎকার একটা ব্যাপার। এখানে অতি গুরুত্বপূর্ণ তিনটা জিনিস চাওয়া হয়েছে। একটা হচ্ছে সালাম, মানে হচ্ছে শান্তি। একটা হচ্ছে রহমত, মানে বিশেষ এক প্রকারের প্রশান্তি যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। আর একটা হচ্ছে ওয়া বারাকাতুহু, বারাকা। তাহলে বারাকা এর ব্যবহারটা আমাদের জিন্দেগিতে আছে, কিন্তু এটা যে আমি আমার জীবনে ব্যবহার করি এটা আমার জানা নাই। নতুবা শুরুতে বাবুল ভাই বলছে যে আমি আমার জীবনে ব্যবহার করি না এটা, পরে যখন বললাম পুরা সালামটা দেন, তখন কিন্তু আবার সালামের ভিতরে কি করছে? ওয়া বারাকাতুহু এর ব্যবহার সে দেখাইছে। এখন এটার একটা বিকৃত রূপ হচ্ছে বাংলায় বরকত। এই জন্য আমরা বরকত বললে কিন্তু আবার ঠিকই বুঝে ফেলতো যে হুজুর এটা বলতেছে। তা আমি যদি মূল আরবিটা বলেছি বারাকা, এর বহুবচন হচ্ছে বারাকাত, আর বাংলায় এটাকে আমরা বলে থাকি বরকত। তাহলে এই যে আমরা যে আমাদের কথাবার্তায় চলাফেরার ভিতরে
সালাম দিতে গিয়ে দোয়া করি আল্লাহ যেন আপনার উপরে বরকত বর্ষণ করে, আপনার উপরে বরকত বর্ষিত হোক। এটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে কেন শিখিয়েছেন? কারণ আমাদের এই দুনিয়াতে কাঙ্ক্ষিত জিন্দেগিটা লাভ করতে গেলে যে সমস্ত জরুরি উপাদানের প্রয়োজনীয়তা আছে, এর ভিতরে একটি হচ্ছে বারাকা বা বরকত। এই বরকত ছাড়া একজন ব্যক্তি দুনিয়াতে তার কাঙ্ক্ষিত জিন্দেগি সে অর্জন করতে পারবেই না। অশান্তি থাকবে, অসুখ থাকবে, পেরেশানি থাকবে, এই সমস্যা ওই সমস্যা, এটার ভিতর দিয়ে সে চলতে থাকবে, সত্যিকারের সুখ আর সে খুঁজে পাবে না। এখন বরকত জিনিসটা কি, বারাকা জিনিসটা কি, এই ব্যাপারে যদি আমরা এটার অর্থটাকে খুঁজতে যাই, অর্থটাকে বুঝতে যাই, তাহলে আমাদেরকে মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম যে অর্থটা বুঝিয়েছেন সেটা হলো এটা, আল্লাহ তাআলা এই দুনিয়াতে বহু জিনিস সৃষ্টি করেছেন। এই সমস্ত মাখলুক, মানুষ ছাড়া যারা যারা আছে, যত রকমের সৃষ্টি আছে পৃথিবীতে, সৃষ্ট যত বস্তু আছে, এই সবগুলোই মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই জন্য কুরআনুল কারীমে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি এই পৃথিবীতে যা যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্য তৈরি করেছেন। এখানে তোমাদের মানে কারা? মানুষ, মানুষ জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাখলুকগুলোকে সৃষ্টি করেছেন। এখন বারাকা কাকে বলে, বরকত কাকে বলে? পৃথিবীতে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, যে সৃষ্টিটাকে যে কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, আমি যেন ওই সৃষ্টি থেকে সেই কল্যাণটা হাসিল করতে পারি এবং এটা যেন আমার ভিতরে সদা সর্বদা বিরাজ করে, অবস্থান করে, এটার নাম হচ্ছে বরকত। আবার বুঝবেন কথাটা, পৃথিবীর প্রত্যেকটা বস্তু, যে বস্তুটাকে যে কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন, আমি যেন সেই বস্তু থেকে সেই কল্যাণটা হাসিল করতে পারি এবং এই কল্যাণটা যেন আমার জিন্দেগিতে স্থায়ী হয়, এটাকে বলা হয়, এটাকে বরকত। এখন বলেন, শীতের পোশাক তৈরি করা হয়েছে কোন কাজের জন্য? শীত থেকে বাঁচার জন্য। এটা পরলে আর কি লাগবে না, গায়ে শীত লাগবে না। এখন আমি এমন একটা পোশাক পরলাম শীতের, ওই পোশাক পরিধান করার পরেও আমার কি লাগতেছে? ঠান্ডা লাগতেছে। তাহলে এই শীতের পোশাক যে কারণে তৈরি করা হয়েছিল, এটাকে আমি পাইছি? এটা আমি পাইলাম না। যে জিনিসটাকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যে কল্যাণের জন্য, ওই জিনিস দ্বারা ওই জিনিসটা হাসিল করতে হবে। কাজেই শীতের পোশাকের দ্বারা আমাকে শীতের কষ্ট থেকে রক্ষা পাইতে হবে। এখন আমি যদি এমন পোশাক পরিধান করি যে পোশাকের দ্বারা আমি শীতের কষ্ট থেকে রক্ষা পাই, তাহলে বোঝা গেল আমি এই পোশাকটার কল্যাণ লাভ করতে পেরেছি। এবং এই কল্যাণটা এমনভাবে লাভ করতে হবে, এটা যেন স্থায়ী হয়, এটা যেন দায়েম হয়, এটা যেন কায়েম থাকে। একটু কিছুক্ষণ সুবিধা পাইলাম, পরে আর কি পাইলাম না, সুবিধা পাইলাম না, তাহলেও এই জিনিসের বরকত আমি হাসিল করতে পারলাম। একটা বাল্ব ধরেন, বৈদ্যুতিক একটা বাল্ব, একটা বাতি বাজার থেকে কিনে আনলাম, সন্ধ্যার আগে এই বাল্ব লাগাইলাম। এটা লাগাইবার কারণটা কি আপনারা বলেন? এটা কেন লাগানো হয়েছে? আলোর জন্য। রাতের যে অন্ধকার নেমে আসে, আমি যতক্ষণ পর্যন্ত সজাগ থাকি, এশা বা এশার পরে আরো কিছুক্ষণ পর্যন্ত, এতক্ষণ সময় যেন আমি আমার রাতের কাজগুলো আলোর মধ্যে সারতে পারি, এই আলো নামের কল্যাণটা হাসিল করবার জন্য আমি বৈদ্যুতিক বাল্ব সংগ্রহ করলাম এবং এটা জ্বালাইবার পরে সন্ধ্যার পরে জ্বললো, আমি আলো পাইলাম। তাহলে এটার যে কল্যাণ, সেই কল্যাণ পাইছি না পাইছি না? কিন্তু ঘটনাক্রমে আধা ঘন্টা পরে এটা একবারে নষ্ট হয়ে গেছে। তাহলে এটা স্থায়ী হয়েছে না অস্থায়ী সুবিধা দিচ্ছে আমাকে? অস্থায়ী সুবিধা দিচ্ছে। এর মানে হলো আমি এই বাল্ব থেকে বারাকা বা বরকত লাভ করতে পারি নাই। তাহলে যে জিনিসটা যে কল্যাণের জন্য সৃষ্ট, ওই কল্যাণটাও লাভ করতে হবে, আলো আমাকে দিতে হবে এবং এটা স্থায়ী হইতে হবে। দোকানদাররা বলছিল, কোম্পানি বলছিল, আমাদের তৈরি যে লাইট বা বাল্ব আছে, এটা কমপক্ষে 1 বছর টিকবে, এটার ভিতরে কোনো রকম সন্দেহ নেই। আপনি 1 বছরের নিশ্চয়তা নিয়ে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। আমরা 1 বছর টিকবে এই আশায় বৈদ্যুতিক বাল্ব ক্রয় করলাম, কিন্তু 2 দিন পরেই নষ্ট হয়ে গেছে। এর মানে হলো এর কল্যাণ আমার জিন্দেগিতে কি হয় নাই? স্থায়ী হয় নাই। সুতরাং এর বরকত আমি লাভ করতে পারি নাই। এখন আল্লাহ এবং তার রাসূল, কুরআন এবং সুন্নাহ আমাদেরকে বলে, আমরা পৃথিবীতে চলতে গেলে এবং আমরা সুখ, শান্তি এবং নিরাপত্তার যে জিন্দেগি আকাঙ্ক্ষা করি, কামনা করি, আমাদের সেই কাঙ্ক্ষিত জিন্দেগি আমাদের জীবনে বাস্তবায়িত হতে গেলে যত পৃথিবীতে মাখলুক বা সৃষ্ট বস্তু আছে,
এইগুলোর কল্যাণ আমাদেরকে হাসিল করতে হবে এবং এই কল্যাণটা আমাদের জিন্দেগিতে ধারাবাহিকভাবে থাকতে হবে। যদি এমনটা হয় তাহলে আমার জিন্দেগিতে বরকত আসলো, আর নতুবা কি আসলো না? বরকত আসলো না। অথচ বরকত এমন একটা জিনিস, কুরআন এবং সুন্নাহর মধ্যে অসংখ্য আয়াত আর হাদিসে পাকের মধ্যে নবীজি এবং আল্লাহ তাআলা এই বারাকা বা বরকত শব্দটাকে ব্যবহার করেছেন। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি এলাকাবাসী, অঞ্চলবাসী, দেশবাসী তারা যদি সত্যিকার অর্থে প্রকৃত ঈমান আনতো এবং তাকওয়া এর জিন্দেগি অবলম্বন করত। আল্লাহ বলছেন যে মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, যে মুত্তাকি হয় যে তাকওয়া এর কারণে। যদি কোনো এলাকাবাসী সেই তাকওয়া জিন্দেগিতে অবলম্বন করতে পারে এবং ঈমান আনার মতো করে ঈমান আনতে পারে, তাহলে পুরস্কার হিসাবে আল্লাহ কি দিবেন? আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন। খেয়াল করবেন, লাফাতাহনা আলাইহিম বারাকাত, এটা কুরআনুল কারীমের আয়াত বলছে। কিন্তু তো বারাকাত শব্দটা কি এখন চেনা চেনা লাগে না? লাগে না? আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাদি ওয়াল আরদ। যে ব্যক্তি বা যারা নিজের জিন্দেগিতে প্রকৃত ঈমানকে ধারণ করবে, নিজের জিন্দেগিতে তাকওয়া এর চর্চা করবে, আল্লাহ বলেন পুরস্কার হিসেবে আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের সমস্ত দরজাগুলোকে খুলে দিব। হাজার হাজার টাকা, জায়গা জমি, কি বলছেন? বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিবেন। জায়গা আছে কিন্তু বরকত নেই, তাহলে এই জায়গার তো কোনো দাম নেই। আপনারা শুনেছেন একজন মন্ত্রী, একজন ভূমি মন্ত্রীর কানাডাতে বাড়ি আছে 360টার উপরে। বাড়ি আছে কয়টা? একটাও তো এখন আর তার নাই। জায়গা তো আছে, তার নামে কাগজ আছে। তার যে নথিপত্রগুলো বস্তায় ভর্তি গিয়া 26 বস্তা পরিমাণ বস্তা লাগছে তার নথিপত্রগুলো ভর্তি গিয়া। তাহলে এই জায়গা তার জিন্দেগিতে বরকত আনছে? জায়গাটা কি আউরে? কোথায়? লন্ডনের কানাডায়। কানাডায় বেগমপাড়ায়, কানাডার বেগমপাড়ায় ভূমিমন্ত্রী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, না সাইফুজ্জামান চৌধুরীর বাড়ি হলো কয়টা? 350টার উপরে। বলেন তার জিন্দেগিতে এই 350টা বাড়ির কোনো বরকত আছে? পেপার পত্রিকায় লেখালেখি হইতেছে, এই যে বদনাম হইতেছে, এই যে আমরা আলোচনা সমালোচনা করতেছি, এটাকে বরকত না বেবরকতি? এই জন্য জায়গা মূলত বরকতের কারণ না, টাকা মূলত বরকতের কারণ হবে না, যদি ওটার ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া বরকত না থাকে। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাকে অডেল জায়গা দিয়ে দিব, অডেল সম্পত্তি দিয়ে দিব, 4টা বউ দিয়ে দিব। এটা আল্লাহ একটাও বলেন না। কি বলছেন? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাদি ওয়াল আরদি, আসমান আর জমিনের বরকতের দরজাগুলো তার জিন্দেগিতে আমি খুলে দিব। যদি আমাদের জিন্দেগিতে বরকত থাকে, তাহলে এক টুকরো পরিমাণ ভূখণ্ড থাকলেও এটার ভিতরে আল্লাহ পাক এমন বরকত দিবেন, 1000 কোটি টাকার মালিক এই পরিমাণ শান্তি অর্জন করতে পারবে না যে নাকি বরকতওয়ালা ব্যক্তি এক টুকরো ভূমি দেয়া জিন্দেগিতে যে নাকি সুখ আর শান্তিটা অর্জন করতে পারবে। বরকত যদি না থাকে, 1000 কোটি টাকা দিয়েও কোনো রকমের কাজে আসবে না। যে পরিমাণ সুখ আর শান্তি অর্জন করবে, মাত্র দৈনিক কয়েকশো টাকা কামাই করে এই ব্যক্তিটা যে সুখ আর শান্তি অর্জন করে, তার মতো কল্যাণ সে পাবে না। এই জন্য আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে কুরআন এবং সুন্নাহর ভিতরে বারবার যে বিষয়টার দিকে ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন, তোমরা তোমাদের জিন্দেগিতে কাঙ্ক্ষিত জিন্দেগি লাভ করার জন্য বরকত কিভাবে পাওয়া যায় সেই ফিকিরটা করো, বরকত নিজের জিন্দেগিতে আনার চেষ্টা করো। যদি বরকত থাকে তাহলে এই দুনিয়ার জিন্দেগি সুখ শান্তি আর নিরাপত্তার জিন্দেগি হবে, আর নতুবা 1000 কোটি টাকা থাকলেও অসুখ অশান্তি আর অনিরাপত্তার জিন্দেগি আমার জীবনে নেমে আসবে। এই জন্য এবার বলেন বরকত দরকার আছে না? আছে না? এই জন্য আল্লাহ এবং তার রাসূল শিখাইছেন, একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হইলে কি প্রথমে কি বলবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আপনার উপরে শান্তি রহমত এবং কি বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। এতটাই জরুরি একটা বিষয় যে আল্লাহ তাআলা সালামের ভিতরে এটা কি করে দিয়েছেন? ঢুকিয়ে দিয়েছেন। এখন এই বারাকা বা বরকত যেটা আমাদের কাঙ্ক্ষিত জিন্দেগির জন্য অপরিহার্য একটা অংশ বা উপাদান, এটা কিভাবে অর্জন করা যাবে, এটার ব্যাপারে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এক কথাই যদি বুঝতে চাই, তাহলে আমাদেরকে বলে তুমি যখন যে কাজটা করবে,
যখন যে বস্তুটাকে ব্যবহার করবে তখন ওই কাজ বা ওই বস্তুটার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে সুন্নাহ এবং পদ্ধতি রেখে দেওয়া আছে, ওই সুন্নাহ এবং পদ্ধতি অনুযায়ী ব্যবহার করো, তাহলে তুমি ওই জিন্দেগিটাতে ওই বস্তুটার বরকত লাভ করতে পারবে। উদাহরণ দিলে আরো পরিষ্কার বুঝে আসবে। যেমন ধরেন, আমরা আমাদের জিন্দেগিতে যে সমস্ত বিষয়কে ব্যবহার করি তার ভিতরে অন্যতম একটি ব্যাপার হচ্ছে সময়। সময় আছে বলেই কিন্তু আমি কথা বলছি, চলাফেরা করতেছি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, গর্ব করি, অহংকার করি, বিনয় করি। কি এর কারণে? আমার ভিতরে এখনো কি আছে? সময় আছে। সময় শেষ, এর মানে মানুষটা মারা গেল, এখন সে আর কোনো কিছুই করতে পারবে না। তাহলে আল্লাহ এর পক্ষ থেকে আমাদেরকে 60, 70, 80 বছরের যে হায়াত দেওয়া হইল, সময় দেওয়া হইল, এই সময়ের ভিতরে বরকতের দরকার আছে না নাই? এই সময়ের মধ্যে বরকতের প্রয়োজনীয়তা আছে। যেহেতু আমাদের জিন্দেগির সকল ক্ষেত্রেই বরকত চাই, তাহলে সময় নামের যে অমূল্য সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, এটার ভিতরেও আমাদেরকে বারাকা বা বরকত হাসিল করতে হবে। এখন সময়ের বরকত কিভাবে হয়? বলে নবীজির সুন্নাহ অনুযায়ী সময়কে ব্যয় করার দ্বারা। সময়কে ব্যয় করার ক্ষেত্রে নবীজির সুন্নাহটা কি ছিল? হাদিসে পাকের ভিতরে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানিন। নবীজি তার জিন্দেগির পুরো সময়টা আল্লাহ পাকের স্মরণে পার করতেন। গোটা সময়টা জিকির করার মধ্য দিয়ে পার হইতো। জিকির মানে সব সময় আল্লাহ আল্লাহ জপতে থাকা, এটাই শুধু জিকির না। জপা যেরকম জিকির, এরকম ভাবে জিকির হয় যে কোনো কাজের আগে পরে যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো পড়ার দ্বারাও সময়টা জিকিরের মধ্য দিয়ে পার হয়। যেমন কোনো ব্যক্তি ঘুমাইতে যাচ্ছে, কোনো ব্যক্তি ঘুমাবে 2 ঘন্টা 3 ঘন্টা, রাত্রি হলে 5-6 ঘন্টা ঘুমাবে। ঘুমানোর আগে যদি সুন্নত তরিকায় ঘুমায় এবং ঘুম থেকে ওঠার পরে যদি সুন্নতগুলো আদায় করে, তাহলে যতটুকু সময় ঘুমাইলো এই পুরা ঘুমের সময়টা সে জিকিরের মধ্যে ছিল, এটা গণ্য করা হবে। এইভাবে নবীজির পুরা জিন্দেগিটা জিকিরের মধ্যে পার হইতো। তাহলে সময়কে যদি আমি বরকতপূর্ণ করতে চাই, সময়ে যদি বরকত হতে হয়, তাহলে আমার জিন্দেগিতে যে বিষয়টা লাগবে সেটা হলো এটা, সময়টা নবীজির সুন্নাহ এবং তরিকা অনুযায়ী পার করতে হবে। এখন নবীজির তরিকাটা কি? নবীজির তরিকা হচ্ছে, আমার সময় শুধুমাত্র নেকির কাজে ব্যয় হবে, কোনো বিন্দু পরিমাণ সময় গুনাহের কাজে ব্যয় হবে না। আমার সময় সদা সর্বদা কোনো নেকি বা ভালো কাজে ব্যবহৃত হবে, কোনো মন্দ কাজে, কোনো গুনাহের কাজে ব্যবহার হবে না। যদি এমনটা হয়, তাহলে আমার সময়ের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত দিয়ে দেওয়া আছে। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। উমর মানে বয়স, উমর মানে বয়স। নবীজি বলেন যে লা ইয়াজিদু ফিল উমর, ব্যক্তির বয়স শুধুমাত্র নেক কাজের দ্বারাই বৃদ্ধি পেতে পারে। একজন ব্যক্তির হায়াত বা একজন ব্যক্তির সময়, একজন ব্যক্তির বয়স শুধুমাত্র নেকির কাজের দ্বারাই বৃদ্ধি পেতে পারে। এছাড়া অন্য কোনোভাবে ব্যক্তির জিন্দেগিতে বরকত হয় না, তার সময় বা হায়াতটা বাড়ে না। এখন এই যে একজন ব্যক্তির জিন্দেগিতে নেকির কাজের দ্বারা বয়স বাড়লো, এই বয়স শুধু সংখ্যার হিসাবে হিসাব করি তাহলে হবে না। একজন ব্যক্তি 100-110 বছর পর্যন্ত বাঁচলো, কিন্তু এর মধ্যে 30 বছর কোমায় থাকলো। যেমন কিছুদিন আগে পেপারে পড়লাম, সৌদি আরবের একজন রাজপুত্র প্রায় 25 বছর পর্যন্ত কোমায় ছিল। অজ্ঞান অচেতন অবস্থায় পড়া আছে। লন্ডনে না কোথায় পড়াশোনা করতো, ওখানে অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট করার পরে যে কোমায় গেছে, এখান থেকে আর ফেরত আসে নাই। এটাকে যন্ত্রপাতি লাগাইয়া দেয়া, এইভাবে ফালায় রাখছে, 25 বছর পার হয়ে গেছে। আচ্ছা বলেন, এই যে সে 25 বছর বাঁচলো, এটাকে বাঁচা বলা হয়? এটার নাম কোনো বাঁচা? নিজের জিন্দেগিটাও বাঁচা হইল না, আর যার আত্মীয় স্বজন ছিল এদের জিন্দেগিটাও সুখ আর শান্তির হইল না। এটা তো রাজ পরিবার বলে রাষ্ট্রীয়ভাবে সমস্ত খরচ বহন করে ফেলা হয়েছে, খাদেম খুদ্দাম লাগাই দেওয়া হয়েছে। কিন্তু কোনো একটা পরিবার, কোনো একটা ব্যক্তি যদি নিজের খরচে, নিজের লোক দিয়ে যদি হসপিটালে একটা ব্যক্তিকে 25 বছর পর্যন্ত কমায় রাখতে হয়, বলেন কি পরিমাণ পেরেশানির জিন্দেগি হবে। এই জন্য এইটা না, হায়াতের পরিমাণ বাড়বে, এটা মূলত বয়স বাড়া না। মূলত হচ্ছে ব্যক্তিরা পৃথিবীতে যতদিন বাঁচলো, সেটা 50 বছরও হতে পারে, 60 বছরও হতে পারে, 70 বছর হতে পারে।
যতদিন বাঁচবে সংখ্যার দিক থেকে পরিমাণের দিক থেকে কম হলেও তার পুরা জিন্দেগিটা পার হইছে নেকির কাজ করতে করতে। এর মানে হলো এই ব্যক্তির জিন্দেগিতে আল্লাহ পাক বরকত দিয়েছিলেন। এই জন্য নবীজি বলছেন, তুমি যদি তোমার জিন্দেগিতে বরকত পেতে চাও তাহলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নেক কর্ম। গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে, বিরত রাখতে হবে। ব্যক্তি নেকির কাজ করতে পারুক বা না করুক, সর্বশেষ যে অপশনটা আমাদেরকে দেওয়া হয়েছে এটা হলো অন্তত আমার কোনো সময় যেন গুনাহের কাজে ব্যয় না হয়। যদি ব্যয় না হয় তাহলে নবীজি বলেন যে লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, এই নেকির কাজ তোমার হায়াতকে বাড়ায় দিবে। এটা পরিমাণেও বাড়তে পারে, আর পরিমাণে যদি না বাড়ে, কম সময় হলো এটার দ্বারা আল্লাহ তাআলা তোমার দ্বারা এই পরিমাণ কাজ নিবেন। অন্য একজন ব্যক্তি 100 বছর বাঁচলেও এই পরিমাণ দুনিয়াতে কাজ করতে পারবে না। অনুরূপভাবে দেখেন আমাদের সম্পদ, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের নিয়ামত দেওয়ার পরে আরেকটা নিয়ামত দিয়েছেন। কিসের? সম্পদের নিয়ামত দিয়েছেন। সম্পদ, এই সম্পদের ভিতরে কিভাবে বরকত আসবে আল্লাহ এবং তার রাসূল অসংখ্য আয়াত এবং হাদিসে পাকের ভিতরে বলেন। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি যে সম্পদ অর্জন করে, যদি এর মধ্যে সে বরকত পেতে চায়, এবং বরকত পাওয়া ছাড়া তার গতি নাই। যাদের সম্পদের ভিতরে বরকত নাই, এদের জিন্দেগিতে এই সম্পদ কোনো সুখ শান্তি আনতে পারবে না। আর যাদের জিন্দেগিতে সম্পদের পরিমাণটা হয়তো বা কম, কিন্তু এই অল্প পরিমাণ সম্পদ দিয়া এই পরিমাণ সুখ শান্তি আসবে, যে সুখ শান্তি 1000 কোটি টাকা দিয়েও আসতো না, এটাকে বলে বরকত। এখন আল্লাহ বলেন কুরআনুল কারীমে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তুমি যদি তোমার সম্পদের ভিতরে বরকত চাও, তাহলে 1 নাম্বার কর্তব্য হচ্ছে তোমার সম্পদ যে প্রথমত কামাই করবা। সম্পদ তো প্রথমে কামাই করতে হবে, এরপরে হচ্ছে খরচ করা। সম্পদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সম্পদ কামাই করতে হয়। এই কামাই করার ব্যবস্থাটা যেন বৈধ হয়, কোরআন সুন্নাহর দৃষ্টিতে বৈধ উপায়ে তোমার সম্পদ সঞ্চিত অর্জিত হতে হবে, এবং খরচ করতে হবে এমন সব খাতে যে খাতে খরচ করবার জন্য আল্লাহ এবং তার রাসূল নির্দেশনা দিয়েছেন। যদি কোনো ব্যক্তি সম্পদ কামাই করার সময় বৈধভাবে কামাই করে, আর ব্যয় করার সময় আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত খাতে ব্যয় করে, তাহলে এই সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। আর যদি এর বাহিরে হয়, এর বিপরীত থাকে, যদি অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা এই সম্পদকে ধ্বংস করে দেন। যেমন 350-60টা বাড়ি থাকার পরেও এই বাড়ি এখন আর কার দখলে নাই? তার দখলে নেই। এর মানে সম্পদে কি হয় নাই? বরকত তো হয় নাই, বরং আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছেন। হাজার হাজার কোটি টাকার মালিক, ব্যাংকে এখনো কোটি কোটি টাকা আছে, কিন্তু কোর্ট থেকে, সরকারের পক্ষ থেকে এই সবগুলো জব্দ করে রেখে দেওয়া আছে। এর মানে সম্পদ সে কি করতে পারতেছে না? ব্যবহার করতে পারতেছে না। এই জন্য আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা। যদি তোমার সঞ্চিত সম্পদ, অর্জিত সম্পদ যদি কোনো অবৈধ উপায়ে হয়, তাহলে আল্লাহ তাআলা এই সম্পদ যত বেশি হোক না কেন এটাকে ধ্বংস করে দেন, মিটিয়ে দেন। বিপরীতে তোমার সম্পদটা যদি বৈধ উপায়ে হয়, এটার ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ এবং বরকত দান করেন, এবং এটার ভিতরে ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ তাআলা বরকত ঢেলে দেন। এই কারণে সম্পদ পরিমাণেও বাড়ে, আর যদি পরিমাণে না বাড়ে, অল্প সম্পদ দিয়া বেশি পরিমাণে কাজ করার তৌফিক আল্লাহ পাক দিয়ে দেন। একজনে একটা কাজ করতে গেলে আপনি দেখবেন দোকানে গিয়া দোকানদার একটা কাস্টমারের চেহারা দেখা 100 টাকার জিনিসটা 500 টাকায় বিক্রি করছে, এমন আছে। আবার এই জিনিসটাই আরেকটা কাস্টমার দেখছে, চাচা গ্রাম থেকে আসছে, 500 টাকা মোটেই সম্ভব না, তার কাছ থেকে 150 টাকা রাখছে। একই জিনিস একজনে কিনছে কত টাকা দিয়ে? 500 টাকা দিয়ে। একই জিনিস, একই রকমের মাছ একজনে বাজার থেকে কিনছে 1000 টাকা কেজি, আবার একই মাছ আরেকজনে বাজার থেকে কিনে ফেলছে 600 টাকা কেজিতে। এমন ঘটনা শোনেন নাই আপনারা? মানে আমি বানায় বলতেছি, মনে হইতেছে আপনাদের কাছে। একটু খেয়াল করলে, একটু দেখলে, একটু বুঝলে আপনিও বুঝবেন এমন ঘটনা আমাদের সমাজে ঘটতেছে। দোকানদার যখন দেখছে বিশাল মালদার পার্টি, বিরাট বড় রাজনীতিবিদ, টাকা পয়সার তো কোনো কি নেই, কুল কিনারা নেই, 100 টাকার জিনিস 1000 টাকা রাখছে। আবার যখন দেখছে চাচা মিয়া, তখন তার কাছ থেকে মাত্র 150 টাকা, 120 টাকা রাখছে, 20 টাকা লাভ করে ছেড়ে দিছে। এই যে অল্প টাকা দিয়া এই পরিমাণ কাজ হয়ে গেছে, যে কাজটা অন্যদের 1000 টাকাতে করতে হয়েছে।
আর বরকত হয় নাই মানে যে জিনিসটা এক ব্যক্তি 120 টাকা দিয়ে কিনতে পারে ওটা আমার কিনতে হয়েছে কত টাকা দিয়া? 1000 টাকা দিয়া। এই জন্য বরকতের দুটো অর্থ, একটা হচ্ছে পরিমাণগতভাবেই সম্পদ বেড়ে যাওয়া। আমার কাছে 1 লক্ষ টাকা ছিল, আমি 2500 টাকা জাকাত দিয়ে দিলাম। পরের বছর আল্লাহ তাআলা 1 লক্ষ টাকাকে 1.5 লক্ষ টাকা বানিয়ে দিচ্ছেন। দান করছিলাম 2500 টাকা, আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন 52,500 টাকা। দান করছিলাম কত? 2500। পরের বছর হিসাব করে দেখি 1.5 লাখ, তার মানে আমার বাড়ছে কত? 52,500 টাকা বেড়ে গেছে। এই যে একটা পরিমাণগত দিক থেকে বৃদ্ধি পাওয়া, এটাও একটা বরকত। আরেকটা হচ্ছে পরিমাণগত ভাবে বাড়বে না, কিন্তু যে পরিমাণ সম্পদ ছিল এই পরিমাণ সম্পদ সবটা রয়ে গেছে, আর এই পরিমাণ সম্পদওয়ালা আরেকজন ছিল, তার সবটা 1 বছরের মধ্যে খরচ হয়ে গেছে। তাহলে বরকত কয়ভাবে হয়? 2 ভাবে। একটা হচ্ছে পরিমাণগতভাবে বেড়ে যাওয়া, আর একটা হচ্ছে অন্যের বেলায় যেখানে বেশি সম্পদ লাগে আমার বেলায় স্বল্প সম্পদ দিয়ে সে কাজটা আদায় হয়ে যাচ্ছে। এখন আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যদি বৈধভাবে উপার্জিত হয় এবং বৈধ খাতে যদি সম্পদ ব্যয় হয়, এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে থাকেন। আর উপার্জনটা যদি অবৈধ হয় অথবা এমন খাতে যদি সম্পদ ব্যয় করা হয় যে খাতে ব্যয় করার অনুমোদন ইসলাম দেয় না, তাহলে সম্পদের বরকত কি হয়ে যায়? কমে যায়। অথচ আমাদের কি করা উচিত? বরকতটা লাভ করা উচিত। এই জন্য অতিরিক্ত সম্পদ আছে, প্রচুর পরিমাণ সম্পদ আছে বলেই আমি সম্পদ যেখানে সেখানে খরচ করতে পারি না। অপচয় অপব্যয় ইসলাম পছন্দ করে না। এতবার নিষেধ করা হলো তারপরেও 31 তারিখ দিবাগত রাত্রিবেলায় আকাশে টাকা পয়সা পড়ছে না, পটকার নামে পড়ে গেছে, ফানুসের নামে পড়ে গেছে। এই যে সম্পদ ব্যয় হয়েছে, এই সম্পদ ব্যয় করাটা মানেই হলো এই ব্যক্তি নিজেকে শয়তানের ভাই হিসাবে সমাজের মধ্যে পরিচিত করে দিচ্ছে। এইভাবে নবীজি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলছেন ব্যবসার ভিতরে কখন বরকত দেওয়া হবে, কখন বরকত দেওয়া হয় না। বিবাহ শাদীর মধ্যে কখন বরকত দেওয়া হবে, কখন বরকত দেওয়া হবে না। চাকুরি বাকুরির ক্ষেত্রে কখন সেখানে বরকত দেওয়া হবে, কখন বরকত দেওয়া হবে না। কৃষি কাজের মধ্যে কখন বরকত দেওয়া হবে, কখন বরকত দেওয়া হবে না। প্রত্যেকটা বস্তুর ভিতরে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে বরকত শব্দটা দিয়েই বলে দিয়েছেন তোমার জিন্দেগির কোন বস্তুটার ভিতরে কিভাবে বরকত আসবে আর কিভাবে বরকত কি হয়ে যায়, এখান থেকে দূরে সরে যায়। এই জন্য আমার আপনার করণীয় কর্তব্য হচ্ছে, যেহেতু আমরা আমাদের সুখ শান্তি এবং নিরাপত্তার কাঙ্ক্ষিত জিন্দেগিটা পাইতে চাই, যেহেতু পাইতে চাই, আমাদের সুখ শান্তি আর নিরাপত্তার জিন্দেগির জন্য একটি অপরিহার্য উপাদান হচ্ছে বরকত। আর এই বরকত পাইতে গেলে আমি আপনাদেরকে শুরুতে বলছি, আল্লাহ পাক যে জিনিসটাকে যে কাজের জন্য যেভাবে ব্যবহার করতে সৃষ্টি করেছেন, ওই জিনিসটাকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করা। যদি এইভাবে করতে পারি, প্রত্যেকটা বস্তুর ভিতরে বরকত থাকবে আর নতুবা থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জিন্দেগির সকল ক্ষেত্রে বরকত হাসিল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।